হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে আমি কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কড়াই দেখো লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে ছড়িয়ে আমি লাল লাল করে নেব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম লাল লাল করে। এটা খেয়াল রাখতে হবে, ভাজতে হবে। দেখো আমার কারেন্টটাও এখানে চলে গেল। এখানে দেখো মাছ ভেজে নিয়েছি অল্প করে, ধনে বাটা কুচি, টমেটো কুচি সব কিছু রেডি করে নিয়েছি। পাশে দেখো জিরে অল্প করে বেটে নিয়েছি। এবারে দেখো কড়াটা, এটা খেয়াল রাখতে হবে কড়াটা যাতে না ধরা যায়। লবণটা দিয়ে দিলে কড়াটা ধরে না, তো তাই জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। আশা করি আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এটা পুরো ঘরোয়া রেসিপি করছি আমি। ঘরে কিছু অল্প অল্প থাকলেও তোমাদের তোমরা কেউ যদি রান্না করো ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের সাথে আমি মাছের ঝাল রেসিপি শেয়ার করতেছি। এখানে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম অল্প করে। এবার এটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে অল্প জিরে বাটা ছিল, অল্প করে দিলাম এটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। করে নেওয়ার পরে লাল লাল যাতে হয়ে যায়, টমেটোগুলো যেন কাঁচা কাঁচা না থাকে। এটাকে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর এটা আমার নতুন নিউ ইউটিউব চ্যানেল। আমার আগে ইউটিউব চ্যানেল ছিল, বাট সেটা ডিলিট হয়ে গেছে। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো ভালোভাবে আমি এটাকে ভেজে নিলাম। এবারে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা টমেটো ফ্রাই মতন হয়ে গেছে। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন, এটা পরিমাণ মতন না দিলে ভালো লাগবে না। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষে নিতে হবে। কষে ভালোভাবে এত সুন্দর সেন্টও সেরেছে, পুরো যেন মাংস রান্না হচ্ছে। তো ভালোভাবে কষিয়ে নেবে এটা, যাতে নিচে ধরে না যায়। এটা কষানোর পরে এবারে তোমরা এটা কালারটাই দেখতে হবে অনেকটা কত সুন্দর এটা কালার বেরিয়েছে রান্নাটা। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবে এখানে, পরিমাণ মতন, খুব বেশি না খুব কম না। যেহেতু আমরা দুজন মানুষ এটা খাবো, তো তাই জন্য আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটা নিজেটাকে ভালোভাবে নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পরে দেখো এখানে আমার কড়াটাই উল্টে যাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তো ঠিক আছে, এটা ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একটা গ্যাসের মধ্যে ফুটলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন একটু বাকি আছে। দেখতেই পাচ্ছ পাশাপাশি দেখো ফুট ধরেছে অল্প করে। আমার তো প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে। এবারে জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরাটা রান্নার শেষে দিলে একটু ভালো হয়, একটু একটু বাড়ে। শেষে জিরে বাটাটা দিয়ে দিলাম আমি। তারপরে একটু ভালোভাবে নেড়ে নেবেন, মাছগুলো যেন না ভাঙে। অল্প করে নেড়ে নিলাম। বাট আমার তো খুব ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। জিরেটা ফোটার পর অল্প করে ধনে পাতা কুচি যা ছিল ছড়িয়ে দিলাম ওপর থেকে।
দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, ভালোই লাগবে খেতে। প্রায় রান্না আমার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আমার নতুন ইউটিউব চ্যানেল এটা। প্রায় হয়ে এসে এবার আমি লাভিয়ে নেব।